দীর্ঘদিন ধরে এলাকায় নিকাশি বেহাল, ভাঙাচোরা রাস্তা, কাউন্সিলরকে জানিয়ে সুরাহা না মেলায় ভোট বয়কটের পথে হালিশহর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের জেসি দাস রোডের বাসিন্দারা। এলাকা বাসিন্দাদের অভিযোগ, উপচে পড়ছে ড্রেনের জল, আবর্জনা, ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচলে দুর্ঘটনা ঘটছে। কাউন্সিলরকে জানিয়েও ফল মিলছে না। বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সাহা অভিযোগকারীদের বিজেপি বলে তাদেরকে দাগিয়ে দিচ্ছে। যদিও এলাকার কাউন্সিলর পার্থ সাহা অভিযোগ মানতে নারাজ। তিনি তার এলাকার উন্নয়ন নিয়ে যথেষ্ট গর্বিত। এই বিষয়ে বিজেপির হালিশহর মণ্ডল সভাপতি অমিত চৌবে বলেন, তৃণমূল যেভাবে লুটপাট চালিয়েছে তাতে করে মানুষ এই নির্বাচনকে ওদেরকে পরাজিত করে জবাব দিয়ে দেবে। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিपोर्ट। समस्या है, मोड़ी नहीं साफ हो रहा है, हम लोग का बच्चा बीमार पड़ रहा है और वो सब गिर रहा है, पड़ रहा है, मोड़ी साफा नहीं हो रहा है। वो देख रहे हैं ना कितना गलीज है। अच्छा, पीने का पानी का व्यवस्था? पीने का पानी है, लेकिन वही सुविधा है कि रास्ता में है, गिर रहा है, पड़ रहा है, चोट लग रहा है। तो क्या करेंगे? तो वही हमको बोल रहे हैं कि साफा करिए थोड़ा। हाँ, म्युनिसिपैलिटी में तो सब जगह जनाए हैं, नहीं आता कोई साफा। क्यों नहीं होता? पता नहीं, वही जानते हैं। बोलते हैं कि बीजेपी करता है, टीएमसी करता है। हम तो देते हैं टीएमसी के वोट, अच्छा, तो किसको पकड़ेंगे साफा करने के लिए? अब तो वोट है, क्या करेंगे? अब क्या करें? अब वोट नहीं देंगे और क्या करेंगे? नहीं देंगे वोट, हम किसी को नहीं वोट देंगे। आपका नाम क्या है? रीमा पासी। क्या করেছে ঠিক করেছে বলতে রাস্তা এটা কতদিন ধরে? 2021 থেকে হয়েছে। পরিষ্কার করছে না, 5 বছর ধরে কোনো কাজ করছে না। 5 বছরে আপনাদের চোখের সামনে আছে, আপনারাই দেখুন না। আপনারা পৌরসভায় জানিয়েছিলেন? কেন করছে না? কেন করছে না? बीजेपी लोग हम करबो ना। কে বলছে? কোন দল? কোন দল? কোন দলের? কি নাম? নাম কি? सब जानते नहीं। हो जा पार्टी से है, जाइए हम लोग को देखिए। কোন দল? কোন পার্টি করে? कोन पार्टी? तृणमूल कर। हम लोग के जाइए तो चलिए, हम लोग देख ली लो। হচ্ছে ক্লাব, এইটা দেখতে পাচ্ছেন, একটু দেখিয়ে দিন। এটা হচ্ছে ক্লাব। এই ক্লাবের রাস্তা এই পাঁচিল দেওয়া, এখানে ড্রেনের এপাশ দিয়ে বল খেলা মাঠ, উন্নয়ন প্রসাদনগর উন্নয়ন সমিতি আছে, এটা ওদের ক্লাব আছে। এবার এইটা ঘিরে দিয়েছে, এখানটা একটা পুজোর জায়গা আছে, এখানে মানুষ আসে পুজো দিয়ে যায়, কিন্তু এটা ঘিরে দেওয়ার জন্য মানুষ আর পুজো দিতে পারছে না। আমরা যখন বলেছিলাম যে এখানে গির্জা ভালো আছে, ঘেরও অনেক ভালো, কিন্তু এখানে আপাতত একটা গেট করে দাও, যারা মহিলারা বাচ্চারা পুজো দিতে যায়। বললো না, উপর দিয়ে অর্ডার আছে, গেট করা যাবে না, একটাই গেট থাকবে, পুজো কিভাবে দিতে হবে সেটা তোমরা বুঝে নাও, একটাই গেট থাকবে। ঠিক আছে, ওই গেট থাকবে, ওই দিক দিয়ে যাবে, কিন্তু ওই গেটেও সবসময় তালা দেওয়া থাকে, তাহলে মানুষ কি করে পুজো দিতে যাবে? তার মধ্যে এই রাস্তায় 2-3টে বাড়ি আছে, ওই বাড়ির লোকের যাওয়া আওয়ার রাস্তা নেই, ওরা এদিক দিয়ে যায়। যদি ক্লাব আজকে বলে দেয় যে আমরা এদিক দিয়ে আসা যাওয়া করতে দেবো না, তাহলে মানুষগুলো কিভাবে আসা যাওয়াটা করবে? ওদের বাড়িতে ছেলে আছে, পড়তে আসা যাওয়া করে, মহিলারা আছে, ওরা কি করে আসা যাওয়া করতে পারবে? ওদের জন্য তো আমাদের কিছু করে দিতে হবে। সেই হচ্ছে, এগুলো একটু দেখতে হবে। মানুষ এই নিয়ে ক্ষিপ্ত, এখানে কোনো কাজ হচ্ছে না। বাচ্চা পড়ে গেছে। আমার ওয়ার্ডে টোটাল 385খানা রাস্তা আছে। সাংবাদিক সম্মেলন বা আমাকে প্রশ্ন করা শেষ হলে আমার সঙ্গে 385টা যে রাস্তা আছে, যদি একটু সময় করেন, একটু ঘুরবেন। 385খানা রাস্তা আমার খুব সুন্দরভাবে করা, এবং আমি তো তৃণমূলের হয়েই বলবো, সাধারণ মানুষ যারা আছে যাবেন, রাস্তাঘাট, ড্রেন সব পরিপূর্ণ। এবং উত্তর প্রসাদনগর বল খেলা মাঠের আবেগ একটা মাঠ, সেই মাঠ সুন্দর লোহার রেলিং দিয়ে সুন্দর করে ঘেরানো হয়েছে, যেটা বিগত আমার এখানে সিনিয়র 70-80 বছরেও হয়নি, সিপিএম পিরিয়ড থেকেও হয়নি। বর্তমান বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়, তিনি নিজে খেলাপ্রেমী মানুষ, তিনি আমার ওয়ার্ডে এই বল খেলা মাঠটা দেখে বললো, পার্থ সুন্দর করে লোহার রেলিং দিয়ে ঘিরে দিয়ে মাঠ করে দে। আমার এলাকায় 4টে দুর্গা মঞ্চ আছে, দুর্গা মঞ্চ মানে সেখানে দুর্গা পুজো হয়। একটা হচ্ছে তপন সংঘ, একটা হচ্ছে উন্নয়ন সমিতি, এরকম আরো 2টো আছে। আপনারা, আমাকে প্রশ্ন করা হয়ে গেলে একবার ঘুরে আসবেন, সুন্দরভাবে একটা সেট হয়ে গেছে।
আর ধরেন এখানে ওই মিরাজ আছে, আমার কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে আসছে, ওখানে দীপক পাসওয়ান পার্সি আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আসছে। আমি নয় তৃণমূলের কাউন্সিলর, আমি তৃণমূলের হয়ে বলবো, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন। 16 নম্বর ওয়ার্ডের মানুষ, বর্তমান যিনি চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং বিধায়ক খুব ভালোভাবেই রেখেছে। আমি দেখছিলাম ওই রাস্তায় একটু জটলা বেঁধে 2-4টে নাম আমি নেবও না, কারণ তাদের আমি নেতা হিসেবেও বানাবো না, কারণ তাদের সঙ্গে লড়াই দেওয়ার জন্য আমার পেছনে যারা আছে তারাই যথেষ্ট, মানে আমাকে তাদের সঙ্গে লড়াই দিতে হবে না। এগুলো সব অবান্তর প্রশ্ন। গলির দেখুন, সমস্যা বিজেপির মনের সমস্যা। বিজেপিকে দেওয়ালে দেখতে পারবেন না, বিজেপিকে পোস্টারে দেখতে পারবেন না, বিজেপিকে দেখতে পারবেন কোথায়? এই কিছু সোশ্যাল মিডিয়ায় আর কিছু পোর্টাল মিডিয়ায়, আর সন্ধ্যেবেলা স্টার আনন্দ, 24 ঘন্টা, রিপাবলিক, এরকম চ্যানেলে দেখতে পারবেন। 4 তারিখে ভোট বাক্সে দেখতে পারবেন কি হয়। না দেখুন, ড্রেনগুলোতে আপনাদের ক্যামেরায় জল ধরা পড়ছে। দেখুন, একটা আপনাকে বলি, সকাল 6টা থেকে জল স্টার্ট হয়, সকাল 6টা থেকে 12টা, 12:30 অবধি একটা 5টা থেকে জল চালু হয়, সকাল 5টা থেকে 3টে অবধি জল থাকে। তখন একটা বাড়ির একটা জলের প্রেশার থাকে প্রত্যেকেই। আপনারা যারা সাংবাদিকতা করছেন, আপনার ঘরের মহিলারাও যে পরিমাণ কাছাকাছি, যে পরিমাণ ধোয়াধুয়ি করে, একটা জলের প্রেশার থাকে। এগুলো বোকা বোকা প্রশ্ন। সবথেকে নমস্কার আপনাদেরকে জানাই। দেখুন, এই প্রস্তুতিটা শুধু 16 নম্বর ওয়ার্ডেই নেই, সব এলাকায় আছে। এবার আস্তে আস্তে মানুষ বেরোচ্ছে, খুলে বলছে, এবার মানুষ বুঝতে পেরেছে, এবার মানুষ একটা প্রণ নিয়ে নিয়েছে এই দুরাচারী সরকারকে, এই দুরাচারী যারা শাসকরা আছে এখানে, এদেরকে এবার বিদায় দেবে। যখন বিদায় দেবে, সেই জন্য মানুষ আগে থেকেই বলার চালু করে দিয়েছে। আর আগামী ইলেকশনে আপনারা দেখবেন এদের যে কাজ এরা করে ফেলেছে, বাংলাকে লাস্ট 15 বছরে গর্ততে নিয়ে গেছে। এবার এদের বিদায় টাইম এসে গেছে, আর ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করছে।